ইরানের জন্য যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ চাপ নীতি আলোচনা নয়, বরং আত্মসমর্পণের একটি রূপ। ফলে এর অধীনে আলোচনায় রাজি নয় ইরান, এমনটা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। আল জাজিরার প্রতিবেদন বলছে, তারপরও নিষেধাজ্ঞা প্রত্যাহারে আলোচনায় প্রস্তুত রয়েছেন তারা। ইরানের পররাষ্ট্রমন্ত্রী ৮ ফেব্রুয়ারি এক বিবৃতিতে বলেছেন, নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আলোচনা প্রয়োজন, তবে সর্বোচ্চ চাপ নীতির কাঠামোর মধ্যে নয়, কারণ এটি কোনো আলোচনা নয়, বরং আত্মসমর্পণের একটি রূপ হবে। ইরান এমন কোনো দেশের সাথে আলোচনা করতে চায় না যারা একই সাথে নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সরকারকে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা না করার আহ্বান জানানোর পর আরাকচির এই বিবৃতি এলো। এই ধরনের পদক্ষেপকে বেপরোয়া বলে অভিহিত করেছেন খামেনি। ইরানের সব কৌশলগত সিদ্ধান্তের ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণকারী খামেনি ওয়াশিংটনের সাথে ইরানের পূর্ববর্তী আলোচনার অভিজ্ঞতার কথা তুলে ধরেন। 2015 সালে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে ইরান তার পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, চীন এবং রাশিয়ার সাথে একটি যুগান্তকারী চুক্তিতে স্বাক্ষর করে। কিন্তু 2018 সালে প্রথম মেয়াদে ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন এবং ইউরোপীয় বিরোধিতা সত্ত্বেও তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। 5 ফেব্রুয়ারি ট্রাম্প ইরানের সাথে একটি যাচাইকৃত পারমাণবিক শান্তি চুক্তি করার আহ্বান জানিয়ে বলেছেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না। তবে ইরান জোর দিয়ে জানিয়েছে, তাদের পারমাণবিক কর্মসূচি কেবল শান্তিপূর্ণ উদ্দেশ্যে এবং পারমাণবিক অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্য নেই। তবে তার একদিন আগেই 4 ফেব্রুয়ারি মার্কিন প্রেসিডেন্ট তার সর্বোচ্চ চাপ নীতি পুনর্বহাল করেছেন। তারপর 13 ফেব্রুয়ারি চীনে কয়েকশো মিলিয়ন ডলার মূল্যের ইরানি অপরিশোধিত তেল পাঠানোর অভিযোগে অভিযুক্ত প্রতিষ্ঠান এবং ব্যক্তিদের উপর আর্থিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে ওয়াশিংটন।